السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খারাপ থাকে আল্লামা সাইদির খনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামের খনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খনিরা। আমরা ভালোই থাকি, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে, ঠিক কি না? আমরা নেককারদের সাথে থাকতে চাই তো? থাকতে চাই তো? তিনটা আয়াত রাসূলের উপর নাজিল হয়েছে, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 94 পর্যন্ত তিনটা আয়াতে সারা রাত সারা দিন তিনি কেঁদেছেন। আয়াতের শেষ কথা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার, আমরা নেককারদের সাথে থাকতে চাই, ঠিক না? ঠিক। কারা কারা হাত তুলে দেখায় দেন? আল্লাহ সবাইকে কবুল করুন। এই তারুণ্য, এই লাবণ্য ইসলামের জন্য আলহামদুলিল্লাহ। বিগত 15 বছর সাতক্ষীরা, সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম শহর আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এই তিনটা জায়গা সবচেয়ে বেশি টার্গেট করেছে তারা। আমাদের বহু ভাইকে তারা সাতকানিয়াতে দুনিয়া থেকে বিদায় করেছে। কোথায় ওই বেয়াদব এমপি, তাকে ধরে আমাদের মাঝে এনে
যে আমাদেরকে নিষেধ করেছিল, আজকে তার চূড়ান্ত ফয়সালা জনগণ করবে। শয়তানটাকে এনে দাও বাহির থেকে। নাম মুখে আসে না এসব খবিশের। আমরা বিশ্ব দুরূদ যেটা রাসূল পড়তেন সেটা পড়বো। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূলের জন্য। আর রাসূল সব সময় জামে কথা বলতেন। তিনি ছিলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, জামে কথা তিনি বলতেন। তার দুরূদটাও ছিল জামে দুরূদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আল্লাহ কোন আকাশে আসে? কোন আকাশে? প্রথম আকাশে। এখন সবগুলো আকাশের দুয়ার রহমতের জন্য খোলা হয়ে গেছে। এখন একটা দোয়া পড়বো যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। এত বড় দুরূদ, এত বড় প্রশংসা আল্লাহর কোন নবী আলাইহিস সালাম করতে পারেন না, রাসূল করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আপনারা বুঝেন নেই? বুঝেন নাই না? বুঝছেন না কি? বুঝছেন তো সুবহানাল্লাহ নয় হিলাই জোরে হওয়া না বাজি সুবহানাল্লাহ। এতক্ষণে বুঝছেন। একটা দোয়া লিখেছেন, একটা দোয়া সাহাবী করেছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা এটার ফজিলত কি লিখবে? আল্লাহকে বলছেন মা আকতুবু আলা হাযা ইয়া রাব, ও মাই লর্ড, could you tell me what should I write against this dua reward? এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বললেন উক্তুব কামা ক্বালা আবদি, write it down. Yahweh my servant says I will reward him on my own hand. তুমি লিখে রাখো, আমি নিজে আল্লাহ তাকে পুরস্কার দিয়ে দেব। লাকাল হাম, লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করছেন আল্লাহ, আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 12 পদ রান্না করে নিয়েছেন, এক কানা বাদে হাইবদে। আল্লাহ কয় বালা করি হাও মতুরে, একবারে গোষ্ঠী শুদ্ধা বিদায়। ঠিক না বেঠি? ক্ষমতা কার? শুধু কাঁঠাল রানী নয়, বেগুন বিদায় হয়ে গিয়ে গই। আল্লামা সাইদি বলতেন ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। গর্তে ঢুকে নাই, উড়ি গিয়ে গই। গর্তে না যায়, হড়ে গিয়ে গই। হ্যাঁ, আপনারা কষ্ট করেছেন। আমি পাশের ভাইদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। মাইকের আওয়াজে যদি কোনো রুগ্ন মানুষের অসুবিধা হয়, I beg you forgiveness. আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি মাহফিলের কমিটির পক্ষ থেকে। এটা আপনাদের হক। রাত 10টার পরে কোনো মাইক বাজিয়ে কাউকে ডিস্টার্ব করা জায়েজ নাই। কোনো ডিসবিলিভার থাকেন, কোনো অন্য ধর্মের ভাই বোন থাকেন, কোনো হিন্দু অথবা বৌদ্ধ থাকেন, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আজকে রাতটার জন্য। আমরা আপনাদেরকে কষ্ট দেব না, আমরা আপনাদেরকে কষ্ট দেই না। আমরাই আপনাদেরকে মন্দিরের ভিতরে এবার পাহারা দিয়েছি। আমরাই জাতির নিরাপত্তা আমরাই নিশ্চিত করি। যাদেরকে আপনারা নির্ভর করেছেন তারা আপনাদেরকে লুট করেছে, শেষ করেছে, আসতে দেয়নি। আমরাই আপনাদেরকে অধিকার দিয়েছি এবং এখনো যেন আপনাদের ঘুমের অধিকার নষ্ট না হয় আমরা ক্ষমা চাচ্ছি। মাইকগুলো ভিতরের দিকে ঘুরিয়ে দেন।
প্রশংসা যদি মানুষের করা না হয়, আল্লাহরও করা হয় না। অনেক কষ্ট করে আপনারা বসে আছেন। আমার প্রোগ্রামগুলো 1 বছর আগে সেট হয়। আবার আজকে অনেক সুখবর আছে। এটা আসলে চট্টগ্রাম শহরেরই বরকত। 18 জন বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে একসাথে, 18 জন। আমার চোখে পানি এসেছে অনেকবার। এই সৌরভ ছিল আল্লামা সাইদির এই চট্টগ্রামে। প্রতি বছর 20 জন, 30 জন, 57 জন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ এই সকল ভাইদেরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। নিউ কোঅপারেটিভ বুক সোসাইটি মার্কেট, মিউনিসিপাল স্কুল মার্কেট, বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদুন নবী ও সিরাতুন নবী, সিরাতুন নবী আগে দিবেন, মিলাদুন নবী পরে দিবেন। ফুয়ার নাম আগে না বাপের নাম আগে বাজি। সিরাতুন নবী বলতে বাপ, আর ফুয়া হইলে মিলাদুন নবী। সিরাতুন নবীর একটা ছোট্ট অংশ হলো মিলাদুন নবী। এটা আমরা যেন খেয়াল রাখি। এখানে আজকে কথা বলেছেন মাওলানা মাহমুদুল হাসান, অত্যন্ত সুন্দর কথা বলেন তিনি। আর আমার অত্যন্ত আদরের, সম্মানের, ভালোবাসা, স্নেহের মাওলানা মোহসেন আল হুসাইনি কথা বলেছেন। কয় ঘন্টা? কয় ঘন্টা বাজে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদের আমদার কিল্লার এই আনোয়ারি সাহেব প্রায় প্রোগ্রাম মিস করে। ওনাকে একবার দাওয়াত দিলাম ঢাকায়, নজায় বাস। আমি 4 ঘন্টা টাইম নিয়ে, বেশি না, 4.5 ঘন্টা। কয় এবার ওই হালা হেনাই কে আপনি হালা চালাইবার থাকে। কোন জায়গার মানুষ বুঝেন তো? ঢাকায় মানুষ, ওরা তো বাপেরও হালা কয়, আর হুজুরের সম্বন্ধে কইতে অসুবিধা। কয় ওই হালা হেনাই কে আপনি হালা চালায় যান। আমি কিলাম তোরা হালা বল, আমি হালা চালাইতে আছি। ভাষা বড় সুন্দর একটা জিনিস, ঠিক কিনা? চিটাঙ্গের ভাইদের ভাষা হলো টেলিগ্রাফের মতো। যদি বাংলাদেশে কোরআন নাজিল হতো, চিটাঙ্গের ভাষায় নাজিল হতো, কারণ খুব শর্ট এবং অর্থ বেশি বোঝায়। দেখেন এই 5 তারিখ এই শয়তান যখন উপরে উঠে গেল, একজন আমারে ফোন করছে 11টায়, আমার বাচ্চারা সব শাহবাগে, আমি সেখানে। আমার ফোন করে, হুজুর আসসালামু আলাইকুম, ভাই কে? ভাই কে? হ্যাঁ, মাগি ভাই কে? কত শর্ট দেখেন, এত লম্বা। আমি হতে 10 মিনিট আগে ভাই কে? এত শর্ট কোন ভাষা হয় না। কোরআনের কথাগুলো খুব কি ব্রিফ, এত ছোট্ট। ইন্না আতাইনা কাল কাউসার, সারা পৃথিবীর শান্তি এটার ভিতরে। সারা পৃথিবীর যত সুখ আপনি এনজয় করেন সব এই কাউসারের ভিতরে। আখিরাতের যত সুখ সব কিসের ভিতরে? কাউসারের ভিতরে। শর্ট। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ মহসেনকে আপনি মহসেন বানিয়ে দেন। মহসেনের কথাগুলোকে আপনি আমাদের আমল করার তৌফিক দান করেন। মাওলানা নাসিরউদ্দিন খাকি তিনিও কথা বলেছেন, মাওলানা এইচ.এম. তৌহিদুল ইসলাম। আর আজকে আমাদের আমন্ত্রিত মেহমান জনাব সরওয়ার কামাল, সভাপতি, এটা কি বণিক সমিতি আসছে নাকি? সরি কি গো আওয়াজ এই হট কি করতে? জনাব মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক। আর আজকের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আল্লামা সাইদির সবচেয়ে আপন জনের মধ্যে যিনি একজন ছিলেন, যাকে খুব ভালোবাসতেন। আল্লামা সাইদি যে কয়দিন শহরে থাকতেন, আমার এই প্রিয় ভাইটির সাথে সাথেই থাকতেন, উঠতে বসতে চলতে ফিরতে। আজ শুক্র ভাই তিনি তো চট্টগ্রামের ভাষা খুব বেশি শিখেন নাই, 2-1টা শিখছেন। আমাকে একদিন বলতেছেন এই কে? আমি না মনে হন, কয় আমি আর পারতেছি না এই দূরে। তো এত বেশি ভালোবাসতেন শুক্র ভাইকে। আল্লাহ শুক্র ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ শুক্র ভাইয়ের সারা জীবনের কোরআনের খেদমতকে কবুল করুন। নিবৃতে কত কেঁদেছেন সাইদি সাহেবের জন্য তিনি জানেন, আর তার আল্লাহ জানে। আমরা এখানে যারা এসেছি, অনেক দামি মেহমান বসে আছেন এই রোডে। বিশেষ করে সারা পৃথিবীতে সবচেয়ে মজলুম যে সংগঠন, কি নাম তার? কি নাম? ইখওয়ানেরও একসাথে এত নেতা দুনিয়া থেকে বিদায় হয়নি যা হয়েছে জামাত ইসলামের।
সেই জামাত ইসলামের অনেক নেতা বসে আছেন এখানে, অনেক কর্মীরা আছেন। আর বিএনপিরও কম ঝরে নেই, যেমন ঝরেছে জামাতের তেমনি ঝরেছে বিএনপি। এরাও আমাদের সাথেই ছিলেন, আমরা একসাথে ছিলাম। এই ঐক্য যেন বজায় থাকে, এই ঐক্য ফাটানোর জন্য বহু শয়তান এখন উঠে পড়ে লেগেছে। এই ঐক্য যদি অটুট থাকে, কোন শয়তান আমাদের মধ্যে ঢুকতে পারবে না। আমরা কোন সন্ত্রাসীকে জায়গা দেব না, কোন চাঁদাবাজ আসতে পারবে না, হাত ঘুরিয়ে দেব আমরা। সবচেয়ে বেশি নির্যাতিত থানা হলো সাতকানিয়া। এ পর্যন্ত 17 জন ভাইকে দুনিয়া থেকে তারা বিদায় করেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সমন্বয়ের যে ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে, 1600 ছেলে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। তারা ছিল ইন্তেহা, আগাজ ছিল আমাদের আর্মি সদস্যরা। 57 জন অফিসারকে তারা হত্যা করেছে আমাদের হেফাজতের হাজার হাজার আলেমকে, ঠিক কিনা? তারপরে শহীদের পাল্লায় পড়েছেন জামাত ইসলামীর সিংহ লিডাররা, যারা সারা দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন। যাও তুমি রেস্ট নাও, গিয়ে এখন গিয়ে ভালো করে পানি খাবা, হাত গরম খুব। বিদায় নিয়েছে আমাদের অনেক সুন্দর সুন্দর ছেলেরা, আমাদের মেয়েরাও পিছিয়ে নেই। যতজন আহত হয়েছেন আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমি ডাক্তার ইউনূস সাহেবকে পরামর্শ দিয়েছিলাম, আপনি অন্য কিছু বাদ দিয়ে আগে যারা এই সমন্বয়ে আহত হয়েছে এদের লিস্ট করে চিকিৎসা শুরু করেন। কে শুনে কার কথা? উনি আছেন ওনার চেয়ার নিয়ে আর বিদেশে দৌড়াদৌড়ি নিয়ে। কেন এটা হবে? এখন পর্যন্ত লিস্ট হয়নি। এরা যদি আন্দোলন না করতো তুমি চেয়ারে বসতে পারতা না। কোন দিকে দৌড়াও? আসল জিনিস ঠিক রাখবা। উল্টা পাল্টা কিছু উপদেষ্টাও এর মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা চাই না কোন চোর ছেচর উপদেষ্টার মধ্যে জায়গা পাক। রক্ত দিয়েছি আমরা, পরামর্শ আমাদের থেকে নিতে হবে, ঠিক না বেটি? পরামর্শ অন্য কেউ দিবে না। আমরা সিরাত থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সিরাত শব্দটি সূরা তাহাতে আল্লাহ ব্যবহার করেছেন মূসা আলাইহিস সালামের লাঠির জন্য। এই লাঠিটি আদম আলাইহিস সালামের মেসওয়াক, কালক্রমে এটা এসেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। এই লাঠিটি ঘুরছে, এখনো আছে এই লাঠিটি। এবং ইহুদিরা 4টা জিনিস খুঁজতেছে। কয়টা? 4টা। এর মধ্যে লাঠি একটা, এই লাঠি একটা। এরপর সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে একটা সন্দুক থাকতো, ওটার ভিতরে আরো 3টা জিনিস আছে। এই সন্দুকটি তারা খুঁজছে, কিন্তু তারা পাবে না। এটা হাতে আসবে ঈসা আলাইহিস সালামের। বনি ইসরাইল থেকে গিয়েছে, আবার বনি ইসরাইলের হাতে আসবে। মূসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন, একটা বাক্সের ভিতরে ছিল এই লাঠিটি, খুব ভারী। এই লাঠিটি মরা লাঠি নয়, জীবন্ত লাঠি। এই লাঠিটি কোথাও রেখে দিলে ছাগলের পাতা পাড়ার কাজ করতো এই লাঠি। আবার এই লাঠি থাকলে কোনো বাঘ ছাগলকে খেতে পারতো না। কোনো বাঘ আসলে ওই বাঘকে তাড়িয়ে নিয়ে ছুটতো এই লাঠি। আবার মূসা আলাইহিস সালামের হাতে যখন আসলো, পানির ভিতরে কুপি দিলে এই লাঠি থেকে 12টি নলে পানি বের হতো। কিন্তু এত কিছু জানতেন না মূসা আলাইহিস সালাম। তিনি, তার শ্বশুর বলল, তুমি 10 বছর অথবা 8 বছর আমার বাড়িতে থাকবা, এই শর্তে তোমাকে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। কয় বছর? 10 অথবা 8। তিনি ছিলেন শক্তিশালী মানুষ। এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতি শেষ। ফেরাউন যখন শুনলো কে জানে সোয়ার মেরেছে, সেনাপতি শেষ, কয় মূসা ছাড়া আর গুনগানো, কারণ মূসার সোয়ারই দেখাইয়ে। ছোটবেলায় যখন আদর করতে গিয়েছে, আসিয়া আদর করে, আসিয়াকে জড়িয়ে ধরে মূসা। ফেরাউন যখন আদর করতে যায় থাপ্পড় মেরে দেয়। ফেরাউন বলে, ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, আমি ভয় পাচ্ছি আসিয়া এই সেই শিশু যে আমার সব কিছু লন্ডভন্ড করে দিবে। আসিয়া বললেন, তুই আগেও গাধা ছিলি, এখনো গাধা। সেই মূসা আলাইহিস সালামের উপর ফরমানা জারি হলো, যেখানে পাও খুন করো। যেমন আমাদের উপরে ফরমানা জারি হয়েছে। 5 বছর আমি দেশে থাকতে পারি নাই। কয় বছর? 5 বছর। অলি হাফিজের নাটক সাজায়া তিনি আমাকে টার্গেট করলেন, জাকির নায়েকের পিস টিভি বন্ধ করলেন।
ভারতের ওই পাঠারে দিয়ে জাকির নায়েককে বের করেছে ভারত থেকে, আর আমি বের হলাম দেশ থেকে। জাকির নায়েক হাফেজাহুল্লাহ গেলেন সৌদি আরব, আমি গেলাম লন্ডন হয়ে আমেরিকা। উনি পেলেন মালয়েশিয়ার নাগরিকত্ব, আমি পেলাম আমেরিকার কি গ্রিন কার্ড না কি কয় যে ইয়ান। 5 বছর আমি ঢুকলাম না, আমি অবশেষে ইস্তেখারা করলাম। আল্লামা সাইদি স্বপ্নে এসে বলছেন, তারেক আমি জেলখানায়, তুমি কোথায়, তুমি বাহিরে কেন? আমি আর কাউকে কিচ্ছু বলি নেই, সাথে সাথে টিকিট করে সৌদি এয়ারলাইন্সের একটা প্লেনে আমি বাংলাদেশ। সেই থেকে আল্লাহ রেখেছেন মাত্র 14টা মামলা ওই ইয়ার বিরুদ্ধে। 14টা। যেসব হুজুরদের বিরুদ্ধে মামলা হয় নাই, ওরা ওদের 5 গোলাম, ওদের 5 কুকুর। এখনো ঐক্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা ঐক্যের স্বার্থে চুপ করে আছি। আমরা ধৈর্য ধরব শেষ পর্যন্ত। সালাউদ্দিন আইয়ুবী যেমন 3000 হুজুরকে খ্রিস্টানদের 5 জন্য নিজ হাতে মেরেছিলেন, আমাদের কাছেও 3 লক্ষের লিস্ট আছে। কারা কারা কোরআনী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো সব আমাদের কাছে জানা আছে না নাই? 1 তারিখে তারা জামাতকে নিষিদ্ধ করে, 5 তারিখে আল্লাহ তাদেরকে জমিন থেকে উৎখাত করে দেয়। 20 বছর আগে এক আলোচনায় আল্লামা সাইদি বলছেন, আমি তার ওই আলোচনায় ছিলাম। সৌভাগ্য হয়েছে একই সাথে ঘুমানোর অনেক সময় আমাদের স্মৃতির। উনি রফিকের চেয়ে কম আমাকে ভালোবাসতেন না। আমরা একসাথে শুইতাম, উনি মধ্যে। আমি বলতাম আমার দিকে তাকান, রফিক, শামীম, মাসুদ বলতো আমাদের দিকে তাকান। চাচা বলতো ঠিক আছে, 2 জনের উপরে হাত রাখছে। হাত রেখে ঘুমাতেন রাত 2টার পরে তিনি আর বিছনায় নাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ। মুমিনের গুণ বলতে গিয়ে সূরা সেজদায় 15 নম্বরে আল্লাহ বলছেন, মুমিনরা সব সময় বিছনা থেকে পিঠটাকে আলাদা রাখে, আল্লাহকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা সম্পদ দিয়েছেন তার রাস্তায় খরচ করে। তিনি বলছেন, আমাকে যদি কখনো মারা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে ভস্ম ছাই ছাই করে দিবে। 14ই আগস্ট ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। মোস্তফা শয়তান। নাম কি? তোর নাম মোস্তফা না, তোর নাম শয়তান। তুই নাম চেঞ্জ করে রাখ, তুই বাঁচতে পারবি না, কোথাও কোথাও বাঁচতে পারবি না। যেমন তোর কাঁঠাল রানী এখন ইন্ডিয়াতে লুকানো আছে সেনাবাহিনীর একটা ক্যাম্পের ভিতরে, সেখানেও মুসলমানদের ভাইয়েরা আছে না নাই? আমরা শুধু এখানে নয়, সারা দুনিয়ার মুসলমান এক দল, ঠিক না বা ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 1 বছর পূর্ণ হয়নি, তাদেরকে উঠিয়ে নিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আবার তাদেরকে পানিশমেন্টের আওতায় এনে দিয়েছেন কে? দেখেন, আমরা কিচ্ছু করিনি, আমাদের কিছু করতে হয়নি, ওরাই করেছে, ওরাই মেরেছে, ওরাই ভেঙেছে, ঠিক না ঠিক? আমরা কিচ্ছু করিনি। একজনের হাতও আমাদের কারো হাত কারো রক্ত রঞ্জিত হয়নি। এখন আমরা নবীর সাথে থাকতে চাই তো, চান তো? মুসা আলাইহিস সালাম যখন শ্বশুর বাড়ি থেকে রওনা হলেন, হাতের মধ্যে লাঠি, আরেক হাতে বিবির পেটে বাচ্চা। পাহাড়ের কাছে আসলেন, একটু শীত শীত অনুভূত হলো, যেমন এখনকার ওয়েদার, একটু শীত শীত লাগছে। তিনি বিবিকে বললেন, তুমি এখানে বসো, আমি একটু পাহাড়ের দিকে যাই। পাহাড়ের দিকে গেলেন, গিয়ে দেখলেন একটি আলো জ্বলছে। তিনি বললেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। I got the fire. Hopefully I will get the fire for you, and then
I will get the guidance by this fire. আমি এই আগুন থেকে তোমার জন্য আজলা পরে আনবো, তুমি তাপ নিতে পারবা। আও আজিদু আলান নারি হুদা, এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। যখন এই আগুনের কাছে গেলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মুসা, এটা আগুন নয়, এটা আমি তোমার রব। স্যান্ডেল খুলে ফেলো, তুমি পবিত্র ভূমিতে এসেছো। ওই ভূমিতে গিয়েছেন আল্লামা সাইদি, তিনার একটা ছোট্ট বই আছে, মুসার পবিত্র ভূমিতে আল্লামা সাইদি। ওই জায়গাতে এখন একটা মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা প্যাগোডা আছে। এই তিনটা জিনিস সেখানে আছে, কারণ খ্রিস্টানরাও মুসা আলাইহিস সালামকে ভালোবাসে, ইহুদিরাও ভালোবাসে। তবে খুব সহসা খ্রিস্টান আর থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন নাজিল হবেন, সকল খ্রিস্টান একযোগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মুসা গেলেন, আল্লাহ বলবেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হোয়াট আর ইউ হোল্ডিং ইন ইওর রাইট হ্যান্ড। আল্লাহ ডান হাতকে পছন্দ করেন, কখনো বাম হাতের কথা কোরআন শরীফে আল্লাহ বলেন না, হাইলাইট করেন নাই। দুই হাতে তো লাঠি থাকে, যখন ডান হাতে গেল আল্লাহ বলবেন ডান হাতে এটা কি? আল্লাহ বোধহয় চিনেন না লাঠি, চিনেন না? জোর হও না। তো জিজ্ঞাসা করলো কি জন্য? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা ডান হাতে কি? হিয়া আসা, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আইলে অনেক, আমি এটার উপর ভর দেই। আহুশু বিহা আলা গানামি, ছাগলের পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, লাঠি আছে যার হাতে গুতাগুতি, তার হাতে, সেটা তো আর আল্লাহকে কওয়া যায় না। কয় এটার আরো অনেক কাম আছে। আল্লাহ বলেন বুঝলাম, এটা লাঠি, তুমি ভর দিলে ভর দেয়, তুমি পাতা পারলে পাতা পেড়ে দেয়, এটা ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, আপনাদের ভাষায় হলো জাওরাব। হিসাব হিসাব জওরাব। গোখরা যদি জানতো আপনারা তাদেরকে জওরাব বলেন, আপনাদেরকে আদর করত। এত সুন্দর নাম আপনারা দিয়েছেন, জওরাব। হাইয়াতুন মানে কি? জওরাব। জান্নুন মুস্তাকবির, অ্যানাকোন্ডা। সুবানুম মুবিন, তিনটা শব্দ আল্লাহ এই সাপের জন্য কোরআনে ব্যবহার করলেন। কয়টা? একটা হলো সুবানুম মুবিন, এত লম্বা, মাথা দেখা দেয়, লেজ দেখা যায় না। এখন যখনই সাপ এরকম করে উঠছে, মুসা আলাইহিস সালাম কি করছেন? ওনারা কি করবেন? যদি ইয়ানে সাপ এন্ডিল্লা করে কি করবেন? কি এর হুজুর, জান বাঁচা। উনিও দৌড় মারলেন। আল্লাহ কয় কি রে মুসা, কই যাস? কয় আল্লাহ ছাড়লাম, কি হইল কি? আল্লাহ বলেন তাগুত দেখতে এরকম মনে হয়, ঘর মটকিয়ে ধর, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে তাগুত পরাজিত হয়ে যাবে। শুধু কিছু করলেই আমরা রাজাকার। আমরা কি? আল্লাহ বলেন 18 কোটির রাজাকার আমরা আছি। দাঁড়াও, তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেল রাজাকার। এখন ইন্ডিয়াতে বলো তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানিরা বলে থমকন মাইকন, বাংলাদেশ বাংলাদেশ। এরা রাজাকার করতে পারে না। কি একটা জনসমুদ্রে পরিণত হয়েছে রাজাকার। ঢাকা দিয়ে যাচ্ছি, স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা, মেয়ে সব কয়টা, গাড়ি দাঁড়াইছে, আমার কয় তুমি কে? আমি খেলাম আমি তোর বাপ। না তুমি রাজাকার। আমি খেলাম তোমরা কারা? রাজাকার। সারা দুনিয়া হয়ে গেছে রাজাকার, ঠিক না বা ঠিক? একটা সুন্দর শব্দ। মুসা আলাইহিস সালাম লাঠি ধরলেন, খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ভয় পেও না, ধরো, এটা তার আগের চরিত্রে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এক মহাসাগর। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াতের সাথে কোরআন দান করেছেন।
কোরআনে আজিম পড়ার কারণে তিনার চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন এমন চরিত্র তোমাকে দিয়েছি, লম্বাতেও মাপা যাবে না, গভীরতাও মাপা যাবে না, এত বিশাল চরিত্র তোমার। আল্লাহ নিজের জন্য যেই শব্দ রেখেছেন সেই শব্দই তার চরিত্রের জন্য উপহার দিয়েছেন। কারণ কোরআনের আরেক নাম হলো আজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী 7টা আয়াতে কারিমা দান করলাম, তার সাথে কোরআনে আজিম আপনাকে দান করে দিলাম। এখন এই কোরআনটাই হলো রাসূলের চরিত্র, মানতে রাজি আছি তো আমরা? রাজি আছেন তো? আচ্ছা, কোরআন পড়া সুন্নত না নফল? হ্যাঁ, আরো জোর হোক, ফরজ। হাদিস পড়া এইটা একখানা সন্দেহ আছে। আচ্ছা, এই যে জোহর আসর মাগরিব এশা পড়ি 2 রাকাত 4 রাকাত 3 রাকাত, এগুলো শিখিয়েছেন কে? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাহলে হাদিস পড়া কি? হাদিস পড়া কি? ইসলামী সাহিত্য পড়া কি? ফরজ। নামাজ পড়া কি? এই কাজগুলো যারা করে তারা কার দল? আরো জোরে বলেন। এরকম 5টা কাজ একটা দলের আছে না নাই? কিভাবে আপনি এই কাজের জন্য একটা লোককে ফাঁসি দেন? কিভাবে একটা লোককে বাড়ি ছাড়া করেন? কিভাবে এই দলের হাজার হাজার লোককে আহত করে নিহত করে দুনিয়া থেকে বিদায় করেছেন? কি জবাব দিবেন? সাতকানিয়াতে 3 তলা বাড়ি পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমি বলেছি ওই সময় যে এসপি ছিল ওই শয়তানটাকে আমাদের হাতে তুলে দাও। কার টাকা খেয়ে সেই কাম করেছে? ওসি যেগুলো ছিল হাতে এনে দাও। তবে ভালো বলো, কোন খুনিকে কোন অপরাধীকে আল্লাহ এমনি ছেড়ে দেয় না, প্রতিশোধ গ্রহণ করেন কে? ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, আমি নিজে সব পাপিষ্ঠদের থেকে প্রতিশোধ নেই। আমাদের প্রতিশোধ নেয়ার একজন আছে, তিনার নাম কি? এখন আমরা যদি এই কাজগুলো ভালো করে করি, একে যেমন ভূমি ছাড়া করে দিয়েছে, বাকি যারা ইসলাম বিরোধী আছে তাদেরকেও ভূমি ছাড়া করে দিবেন কে? আল্লাহ বলছেন শুধু 2টি আমল করবা। কয়টি? 2টি আমল। আবু লাহাব রাসূলকে বলেছেন আফতার। কি বলেছেন? আফতার। বাড়ি ছাড়া, জল ছাড়া, ছেলে মেয়ে ছাড়া, যার কোনো শিকড় নাই। আল্লাহ বললেন 2টি কাজ তোমরা করো, ওদেরকে আমি জড় ছাড়া করে দেব। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী, আপনাকে কাউসার দিলাম কখন? যখন পুত্র শোকে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার। 3টা ছেলে আর 4টা মেয়ের বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ। এক খাদিজার ঘরে 5টা বাচ্চা। কয়টা? 5টা। 4টা মেয়ে আর একটা ছেলে। কাসেম রাদিয়াল্লাহু আনহু চেহারা ছিল রাসূলের মতো, রাসূলের চেহারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আবার হুসাইন রাদিয়াল্লাহু চেহারা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। 8 বছর বয়স। কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা জায়েজ নাই। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, যেমন হতেন না রাহমাতাল লিল। মসজিদে নববীতে বসে আছেন, রাসূল একটা ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, আদাল ইয়াহুদ। এটা ইহুদির লাশ। রাসূল বললেন সে মানুষ ছিল, দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেল, আমি তার জন্য একটু শ্রদ্ধা প্রদর্শন করলাম। কতটা মানবিক ছিলেন, কতটা হিউম্যানিটেরিয়ান ছিলেন, কতটা মানুষের জন্য ভালোবাসা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরাও মানুষকে ভালোবাসি, ঠিক না ঠিক? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে, ঠিক কিনা? ভালোবাসা সবার জন্য হতে হবে। লাভ অল, ট্রাস্ট এ ফিউ। অল্পকে ট্রাস্ট করবেন কিন্তু ভালোবাসবেন সবাইকে, ভালোবাসবেন রাসূল যেমন ভালোবাসতেন সবাইকে। রাসূলের জন্ম কবে বলেন? জন্ম কবে? হ্যাঁ, এতবার লাহিকুল মাকতুম পড়লেন, তারিখগুলো নদীক্ষণ
রাইকুল মাকতুম নাম শুনেছেন তো? এটার রেফারেন্স অধিকাংশ নিয়েছে সিরাতে সরওয়ার আলম থেকে। আল্লামা মওদুদীর সিরাতে সরওয়ার আলম থেকে অধিকাংশগুলো রেফারেন্স নিয়েছেন তিনি সফিউল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ তাকে আরো লেখার তৌফিক দান করুন। এখানে এসেছে 5টা তারিখ। কেউ বলেছেন 22 রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 15, কেউ বলেছেন 9, কেউ বলেছেন রমজানে, আর কেউ বলেছেন 12 রবিউল আউয়াল এলে তোমারি গানে গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তোমার নামে জলসায়াম সেমিনার ও সিম্পোজিয়াম, কিন্তু তোমার সমাজে গড়ার, কিন্তু তোমার সমাজে গড়ার উদ্যোগী যে নাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। আমরা আমার নবীকে সারা জীবনের জন্য স্মরণীয় করতে রাখতে চাই, ঠিক না ঠিক? নবী যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি। নবী আহত হয়েছেন, আমরা আহত হতে রাজি আছি। নবী আবার মানুষকে সান্ত্বনা দিয়েছেন, আমরাও সান্ত্বনা দিতে রাজি। রাসূল কি ঠান্ডা না গরম? জোরে হোক, ঠান্ডা না গরম? ঠান্ডা হইলে 10 বছরে 80টা যুদ্ধ করে কেন? হ্যাঁ, এত গরম কোন মানুষ নাই। আপনার রাসূলের সাথে থাকতে চান তো? রাসূলের সাথে থাকতে হলে প্রথম নবীর দল করতে হবে। আমরা সবাই কার সেনা? আমরা আল্লাহর সেনা। কোরআন হাদিসের কোথাও নবীর সেনা নাই। আমরা কার সেনা? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আমরা কার সেনা? আল্লাহ তোমার শরণে ভয় করি না, শিরক করবেন না। কালো পাথরের উপর কালো পিঁপড়া কালো রাতে যেমন দেখা যায় না, তেমনি শিরক ঢুকে। বলেছেন রাহমাতাল লিল নামলাতিস সাউদা হাজরাতিস সাউদা লাইলাতিস সাউদা। কালো রাত, কালো পাথর, কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শিরক ঢুকে। আর শিরক আছে যেখানে, জান্নাত নাই সেখানে। এজন্য 5 ওয়াক্ত নামাজে তিনি পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের দেশে একজন মানুষের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কার? 10,000। আবার এক ফোয়া তার মাথা তুড়ি কিচ্ছে চট্টগ্রামের এক লোক মক্কা শরীফে গিয়ে বলতেছে আই মুতমু। এক আরব কয় লা তামুত। লা তামুত, মুত মানে আমি মরমু। আরব কয় তুই মরিস না, লা তামুত। কি অপমান! কেন মূর্তি বানালি? আমার নবী বলতেন আমি মূর্তি ধ্বংসের জন্য এসেছি, ঠিক না ঠিক? রাসূলের জন্মের সময় 5টা বড় বড় ঘটনা ঘটছে। কয়টা? সেটা বলে আমি সামনের দিকে যাব। প্রথম ঘটনা, ইহুদিদের বিল্ডিং ধসে পড়ে যায়। দ্বিতীয় ঘটনা, ইরানের আগুন ঠপ করে নিভে যায়। যেই আগুন আমাদের দেশে আছে না নাই? ক্যান্টনমেন্টের ভিতরে একটা শিখা নির্মাণ আছে, আমি বলবো ওয়াকার। জাতির অনেক বড় খেদমত তুমি করেছো। ওই আগুনটা নিভিয়ে লাঠি মেরে ওখান থেকে তাড়িয়ে দাও। কোন আগুন জ্বালানোর সিস্টেম ইসলামে নাই। রাসূল বলছেন ঘরে ঢুকলে 3টা কাজ করবা। কয়টা? আতফাইন নূর ফাইন্নাহু আদুউল্লাহ। আগুন থাকলে ওটা নিভিয়ে দাও, ওটা তোমার দুশমন। বিছনাটা ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে না, নিজের কাপড়ের একটা অংশ দিয়ে। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে কাপড়ের অংশ দিয়ে যদি আপনি ঝাড়েন, তাহলে শরীর থেকে প্রতি 3 ঘন্টা পর পর শরীরের খোসাগুলো বিছনায় পড়ে, এগুলো সেখান থেকে চলে যায়, বিছনাটা হেলদি হয়ে যায়, ওটাতে কোনো ডিজিজ থাকে না। 3 নাম্বার বললেন কোন পাত্র থাকলে ওটা ঢেকে রাখো।
পুরাপুরি ঢাকতে না পারলেও একটা কাগজ দিয়ে যদি বিসমিল্লাহ পড়েন ওটাকে হেফাজত করে দিবেন কে? কোন আগুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আগুন জ্বালাই না, আমরা আগুন নিভাই। ঠিক না ঠিক? আর ওরা কি করে? জালু 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 জালু। এটা কুফরি স্লোগান, সুন্নত বিরোধী স্লোগান। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা জ্বালাই না, আমরা নিভাই। আমরা কি করি? নিভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় এমন আলো বিচ্ছুরিত হলো, রোম পারস্যের বিল্ডিং গুলো সবার চোখে চলে আসলো। 3 নাম্বার 4 নাম্বার কাবা শরীফে যতগুলো মূর্তি ছিল সবগুলো সেজদা দিয়ে পড়ে গেছে। 5 নাম্বার গাছগুলি সব সেজদা দিয়েছে রাহমাতাল লিল আলামিনকে। সেই নবীকে যদি কেউ ঘরে রাখে, তার ঈমান না থাকলেও তাকে বরকত দান করবেন কে? মা হালিমা বলছেন, I came to Mecca lately. My donkey was so weak and I was so disturbing. আমার খুব অসুস্থতা ছিল, I couldn't feel better. আমি উটের উপরে, ওই যে গাধার উপরে উঠলাম। আমার স্বামী গাধাটা হাঁটতে হাঁটতে 3 ঘন্টা পরে গিয়ে উঠছে। I couldn't find any laborious child. আমি কোনো ভালো শিশু পেলাম না, পয়সালার শিশু। আমি মন ভাঙায় চলে আসছি। Suddenly someone called me. There is one orphanage in the house of Amena. আমেনার ঘরে একটা ছোট্ট শিশু আছে, তাকে দেখো তুমি। মা হালিমা বলছেন, রাসূলকে দেখে আমার মনটা জড়িয়ে গেল। এত সুন্দর শিশু আমার জীবনে আমি দেখিনি। আমি স্বামীকে বললাম, ধনির দুলাল পাইনি, একে ছাড়া যাব না। যখনই মোহাম্মদকে কোলে নিলাম আমার শরীর ভালো হয়ে গেল। তিনি কিন্তু তখন মুসলমান ছিলেন না, তিনি ছিলেন একজন ডিসবিলিভার। ঠিক না ঠিক? তিনি তখন ঈমান আনেন নাই। এরপরে তিনি বললেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার গাধার উপরে উঠলাম, গাধা দৌড়ানো শুরু করলো। এত জোরে দৌড়ালো, সবার 3 ঘন্টা আগে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখি আমার কূপটা ছিল পানি শূন্য, গিয়ে দেখি কূপটা ভরপুর। আমার দুম্বা ছিল দুধ শূন্য, দুম্বার বাটে দুধ, ছাগলের বাটে দুধ। খেজুরগুলো অল্প কিছু খেজুর ছিল, এখন খেজুর নুইয়ে পড়ছে। সারা দুনিয়ার বরকত মা হালিমার ঘরে নাজিল হয়েছে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। নজরুলকে সেলিউট দেই আর ঠাকুরাকে থুতু মারি। নোংরা, সারা জীবন মুসলমানদেরকে গালি দিয়েছে। ইউনিভার্সিটি যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। বলছে এরা কথাই বলতে পারে না। কি ইউনিভার্সিটি? সিরাজের বাংলাকে ছোট করেছে এই ঠাকুর। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এটা ছিল আমাদের বঙ্গরাজ্য। সেটাকে শুধুমাত্র বাংলাদেশ দিয়ে তারা ক্ষান্ত হয়েছে। আর সেই ঠাকুরের জন্য তাদের মায়া কান্না। ইংরেজ বেনিয়াদের 5 গোলাম ছিল এই ঠাকুর। আর নজরুল ছিল তাদের 1 নম্বর দুশ্মন। ঠিক না ঠিক? নজরুল সেই সময় বলেছে, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল উহ কাপাট, ভেঙে ফেল কদ্রে লাপাট, রক্ত জামট শিকল পূজার পাষাণ ভেদি। এই নজরুলই লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখি যদি। কবিরা চোর হয়, কবিরা চুরি করে। নজরুল ইমরাউল কায়েসের কবিতা পর্যন্ত মেরে দিয়েছে। ইফানাবকে মিন যিকরি হাবিব ছিল যে তা আলো হাসি, ফুল দলো ভালোবাসি, আজি সে তা কিছু নাহি। বায়ু কেটে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। আর ঠাকুররা ছিল বিশ্ববিখ্যাত চোর। গীতাঞ্জলি পুরাটা মসনবীর অনুবাদ। যেই গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল নিয়েছেন, এটা আল্লামা রুমির পাওয়া দরকার। আল্লামা ইকবালকে গুলে খেয়েছে নজরুল। নজরুল আল্লামা ইকবাল থেকে শব্দ নিয়েছেন कि मोहम्मद सियाफातून ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लोह कलम तेरे है। अल्लाह के जे पाइते जाए हजरत के ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ
কলম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। কবিতায় যা দিয়েছেন কেউ দিতে পারবে না, এত কনফিডেন্স নজরুলের। নজরুল বলছে আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর ঠাকুর বলেছে কে বসে পড়ছো আমার কবিতা গানি, শত বর্ষ পরে পড়লে পড়তে পারো, নাও পড়তে পারো। জীবিত থাকলে আমি ওনাকে পরামর্শ দিয়ে ওনার কবিতাগুলিকে মুসলমান বানায় দিতাম। যেমন তিনি ক্যালকাটার জন্য লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কারণ মৃত্যুর পরে তিনি আবার জাতীয় সঙ্গীত কবে লিখলেন? 1941 সালে তিনি মারা গেছেন। 1861 জন্ম। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? কবে? তিনি ওই বঙ্গকে নিয়ে লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায়। আমি এটা বলবো না, কারণ রাসূল বলেছেন 3 ব্যক্তি ইমানের স্বাদ পাবে। যাকাত আমল ঈমান, বুখারী বর্ণনা। প্রথম হলো যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক না বাটি? আমরা ভালোবাসি কাকে? ঘুরিয়ে দেন আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে দেয় গো রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। আল্লাহ কি বাঁশি বাজায়? আল্লাহ কি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হারাম। বাঁশি বাজানো কি? তিনি আবার লিখেছেন আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো। একটা শব্দ বসিয়ে দেন তাওহীদ। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো। ঠিক কিনা? একজন থাকবেন আহুয়া মাআকুম আইনামা হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। একটা আয়াত পড়বেন, 1000 আয়াতের সওয়াব পড়েন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তাহাজ্জুদের সময় রাসূল এটা পড়তেন আর বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, উকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। প্রয়োজন পূরণ করবেন কে? আল্লাহ। কত কষ্টে আমরা ছিলাম। আগস্টের জুলাই থেকে আমাদের ঘর বাড়ি ছাড়া, বাসায় ঘুমাতে পারেনি। ঠিক কিনা? কোথায় ঘুমালাম? মাদ্রাসায় না। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ডিবির লোকেরা বলছে স্যার আপনি তো বাসার অ্যাড্রেস লেখেন না, আপনার বাসার নাম্বারটা কি? কয় আমারে গত 17 বছরে 1700 বাসায় রাখছে তঙ্গ নেত্রী, কয়টার অ্যাড্রেস লেখুন? খুব খুব ডিপ্লোম্যাটিক মানুষ। আর ইউনুস মিয়াও ডিপ্লোম্যাটিক। বাড়ি হড়া বাড়ি হড়া আর সিডাঙ্গা ভোয়া জাতীয় সঙ্গীত লই ঠেলাঠেলি লাগি গেল। ইউনুসে কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানাইলো। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম পাগলা কথাটা তো ঠিকই বলেছে। তারা 6 ভাই, 5 ভাইয়ের নাম নবীদের নাম। কয় ভাই? শেষ ভাইয়ের নাম ছিল জাহাঙ্গীর। তিনার সাথে আমার বৈঠক হয়েছে। তিনি বলছেন দেখেন বাবাজি আরা কিন্তু বহুত ইসলামিক পরিবারের মানুষ, দুইজা আরে বাদ নাও দিত যদি নামাজ না পড়তাম। আমি কইলাম চাচা আই আর কিছু না হইও, মানে কি হচ্ছে না নিয়ম না হইও থাক, তবে আপনি ইসলামের জন্য ওয়াকফ করে দেন নিজেকে। তিনি বলছেন সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হতো ভালোই হতো। হিন্দু ভাইদের কথা এটাতে আছে না নাই? বাংলা করেন। অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্ত
ভুলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পলি লুটাইয়া তোমারি সকাশে যাচ্ছি হে সকতি তোমারি করুণা কামি। ঠিক না? সুন্দরী কত। আমরা চাই, আমরা নবীর সুন্নত মানতে চাই, রাজি আছেন তো? নবীর দল ছাড়া কারো দল করব? একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ। আরে একসাথে স্লোগান ধরবেন, তাহলে একসাথে সুন্দর হবে। ইয়ান্দিকা বিপ্লব, ইয়ান্দিকা আল্লাহু আকবার, ইয়ান্দিকা হইতো না। একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর ওরা সহ্য করতে পারতো না, এটা বললে ওদের কলিজা আগুন ধরে যেত। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, তোমরা যখন আমার এই তাকবীর দিবা কাফেরদের কলিজার ভিতরে আমি আগুন ধরায়া দেব। তারা এটা সহ্য করতে পারে না। অথচ তাকবীর বলাটা ফরজ, তাকবীর বলাটা কি? রাব্বাকা ফাকাব্বির, বড়ত্ব বর্ণনা করতে হবে কার? আল্লাহু আকবার বলে রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। আকাশ কার? জমিন কার? রাসূলের সাথে থাকবেন তো? থাকতে চান? দেখি কে কে চান না। আমরা সবাই চাই। এখন সূরা ফাতিরের শেষ আয়াতে আসি। আল্লাহ বলছেন যারা রাসূলের সাথে থাকতে চায় তাদের 4টা গুণ লাগবে। কয়টা? 4টা গুণ। কেন? 4 দিয়ে কেন? মায়ের পেটে সন্তান যখন আসে প্রথম থাকে নুতফা। প্রথম কি? নুতফা, তারপরে আলাকা, তারপরে মজগা, তারপরে তিফলা। সব 40 40 40। কত? 40 40 40 40। 40 দিন পরে আবার 4টা ফরমানা দিয়ে আল্লাহ পাঠায়া 120 দিন পরে 4টা মেসেজ দিয়ে পাঠায়। কয়টা? 4টা। প্রথম মেসেজ তার হায়াত কতদিন থাকবে। দ্বিতীয় মেসেজ সে কি কি খাবে। তৃতীয় মেসেজ ভালো হবে, সৌভাগ্যবান হবে না সাই না সাকি, কোনটা হবে? সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? এই 4টা জিনিস তার মধ্যে বেঁধে দেওয়া হয়। কেন? এই 4-এর প্রতি আল্লাহর এত আকর্ষণ কেন? আকর্ষণ হলো এই জন্য আল্লাহ হতেও 4টা গুণের দরকার। কয়টা? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। কয়টা গুণ? কয়টা? আল্লাহ একক, আল্লাহ এত উপরে যার উপরে আর কেউ। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী। সমাজের আরেকটি অর্থ হলো যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলে তো পদ্মা সেতুর পয়সা পেট, এটা বুঝলো। পেট থাকলেই তো জমির, আপনাদের যিনি জমির মন্ত্রী ছিলেন, কি নাম? সবচেয়ে ভদ্র মন্ত্রী, এবং তিনি এতটা সৎ ছিলেন 3বার সততার পুরস্কার পাইছেন। জাজিরার সাংবাদিক বাসায় ঢুকে দেখে বাংলাদেশের মাত্র 10,000 কোটি টাকা তিনি লুট করে নিয়েছেন। এই হলো সব। লন্ডনে মাত্র 360টা বাড়ি। জাজিরার সাংবাদিক ঢুকেছে, নক করেছে দরজা, জিজ্ঞেস করেছে কে? বলছে ইউর ফ্রেন্ড, আই ওয়ান্ট টু ডিল উইথ ইউ ম্যান, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ? তোমার সাথে ব্যবসা করব, একটু দরজাটা খোলো। উনি চিন্তা করলেন বাংলার ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখানে কিছু চালু করি। দরজা খুললেই তিনি ঢুকলেন। ও হোটেল লেবোরিয়াস হাউস ইউ হ্যাভ, এত বড় বাড়ি তোমার? কয় একটা না, আরো 360টা আছে। তোমার শুটা কি সুন্দর, হোটেল ট্রেন্ডি শু ইউ ওয়্যারিং, কি সুন্দর জুতা তোমার। কয় জানো এটার দাম কত? মাত্র $10,000। মাত্র। কোট প্যান্ট সব কিছুর দাম সে বের করে নিয়ে আসছে, পরের দিন ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এই হলো সততার নমুনা। সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরেছ, সালাউদ্দিন কাদেরকে বাদ দিলে চট্টগ্রামের কিচ্ছু থাকে না। ঠিক না? ঠিক। সাতকানিয়া বাদ দিলে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামের কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে না যদি সাতকানিয়া অফ করে দেওয়া হয়। ঠিক
সৌদি আরবের ফলের ব্যবসা কাদের হাতে? ও বাজি জোরে হও না। সবচেয়ে ভালো মেয়ে কোন এলাকার? সাতকান্নাত্তন নোয়াবো আইনে আইল্লার বড় হইল্লাল্লাহ। সাতকানিয়া কেন টার্গেট করেছে এরকম? ওখানের মাটিও জামাত, ওখানের মাটিও ইসলাম করে, ঠিক কি? ওই নদীর মতো বেয়াদব আর ঢুকতে পারবে না। আল্লামা মোমিনুল হক চৌধুরীকে তুই তিলে তিলে ক্ষয় করেছিস, তোর মতো বেয়াদব আর ঢুকতে পারবি না। মোমিনুল হকের কি ফরজগার মানুষ আল্লামা মোমিনুল হক, চিনেন তো আপনারা? চৌধুরী কি সুন্দর মানুষ। তার মেয়েকে নিয়েছে সে ধোকাবাজি করে। ধোকাবাজদের কোন জায়গা বাংলাদেশের জমিনে হবে না। তুই আইস না, ইসলামী বিশ্ববিদ্যালয় লুট করে নিয়েছিলি, রক্ত দিলাম আমরা, হালুয়া খাবি তোরা? কোনদিন হবে না। রক্ত আমাদের, জমিনে আমাদের হবে, ঠিক কিনা? এই জমিনে রক্ত দিয়েছে আব্দুর রহিম, বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিম হাফেজ। এই জমিনে রক্ত দিয়েছে সে। আগের রাতে সে গিয়েছিল আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ আমিন আমিন। সকালবেলায় নাস্তা খাবে, ওস্তাদ বলছে নাস্তা খাও। ছোট্ট ছেলে বলছে জান্নাতের নাস্তা আমার অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। মিছিলে চলে গেল, সে বুকে গুলি পড়লো। আয়াতুল কুরসি পড়তে পড়তে মুচকি হাসি দিয়ে লুটিয়ে পড়লো। লোকেরা জিজ্ঞেস করলো মুখে মুচকি হাসি কেন? হাদিস খুলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা শহীদ হয় আল্লাহ জান্নাত তাদের চোখের সামনে তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, দুনিয়ার সব কষ্ট সে ভুলে যায়। আল্লাহ আমরাও শহীদ হতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। একটা ছেলে গিয়েছে এখানে ভালো, কিন্তু শব্দ উচ্চারণ ঠিক করবা। গাওয়ার ভিতরে উচ্চারণটা একটু মেজর ফ্যাক্টর। আমি তো বিচারকগিরি করেছি দীর্ঘদিন গানের। উচ্চারণ ভুল, আপনার সুর যত সুন্দর হোক আপনার ডিসকোয়ালিফাইড। উচ্চারণটা সবখানে দরকার, ঠিক না বেঠি? কোরআন শরীফে উচ্চারণ দরকার আছে না নাই? রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন ও নবী বলে দেন আপনার সাথে যারা থাকবে কাফেরদের উপর হবে সবচেয়ে কঠিন। প্রথম কথাই আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের উপর হবে বজ্র কঠিন। কোন ইসলাম বিরোধী যেন সমাজে ঢুকতে না পারে, কোন বন্ড যেন আসতে না পারে। যে চোরগুলো আমাদেরকে কোরআনের কথা শুনতে দেয়নি, আল্লামা সাঈদীকে তাফসীর করতে দেয়নি, ঠিক না বাড়ি? এখন বিভিন্ন পদ্ধতিতে তিনারা আশার পায়তারা করছেন। আবার এদিকের কেউ কেউ পয়সা খায়, তারার লগে লাইন হরে দেয়। মনে রাখবা হারাম খাবে যে দেশ ছাড়বে, দেশ ছাড়বে। হারামে করো আরাম। কুত্তার চা বেশি না গরুর বাছুর বেশি, কিন্তু কুত্তার চা যেহেতু হারাম বাচ্চা এটার কোনো বরকত নাই, গরুর বাছুরের বরকত আছে না নাই? চট্টগ্রামের জাতীয় খাবার কি? না গরু না, মহিষের গোস্ত। এত সুন্দর দুনিয়ার কোথাও পাক হয় না। আমরা কাফেরদের উপর হব কঠিন, মুমিনদের উপর হবে রহম দিল। মসজিদে যে যায় সে আমার ভাই, সে আমার কি? হাত যেখানে বাঁধে বাঁধুক, আমিন জোর কোকার আসতে কো। এখন আমাদের দেশে দেখেন আমরা অধিকাংশ হাত কোথায় বাঁধি? কথা বলেন না কেন? নাভির এখানে। কিন্তু ইমাম মালিকের লোকেরা কোথায় বাঁধে? না, ইমাম শাফি বুকে, হাম্বলি বুকে, তারপরে ইমাম মালিক হলো বাইতেন নকির বিক, একবারে সোজা। আল্লাহু আকবার। আমি খেলাম ইয়ানাবার হতো নাই।
আমি প্রথম যখন মক্কা শরীফে গেলাম, আমার দুই পাশে দুইটা, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম ভুল করলো কিনা, সল্লে কামা সাল্লা রাসূল, সল্লে সালাতাক। এখন কাবার সামনে তো এর চেয়ে বেশি কিছু করা যায় না। এখন আমারও মনের ভিতরে খসখস, কিরে দুই পাশে দুইটাই এরকম করে রয়েছে, আমরা হাত বাঁধা নিয়ে কত ঠেলা ঠেলি। নামাজের পরে বললাম, আকইয়া মা উরফুক, তোর পরিচয় কি? আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। আমি আলে মাশাআল্লাহ আলাইকা নূর আখুয়া তুল্লানি লিশ সাল্লাইতা কাযালিক। এভাবে পড়লা কেন? তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত কখনো কখনো ছেড়ে দিতেন, আমি সেটাই গ্রহণ করেছি। এটা হলো ইসলামের সৌন্দর্য। একই বাগানে অনেক ফুল, বাগানের শোভা বাড়ে না কমে? একই টাইপের টুপি যদি হতো এত সুন্দর হতো না। এই এক সুন্দর, এই আরেক সুন্দর, এই আরেক সুন্দর, এই আরেক সুন্দর। আজ যদি কয়ে ফাঁস করলি ফরবি, নইলে তুই জাহান্নামে যাবি, তাহলে জিবা কইব ইবা যাইব কই জাহান্নামে। কোন টুপির সুন্নত রাসূল দিতে আসেন নাই, ঠিক না? ঠিক। মসজিদে ঢুকলেই তার উপর আল্লাহর রহমত আছে না নাই? মসজিদের কথা জাতীয় কবির কণ্ঠে আছে না নাই? মসজিদের পাশে আমার, ওনার কবর কোথায়? কোথায়? মসজিদের পাশে। ফিলিংসটা কি দেখেন, কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার কবর দিও। শুধু এটাতেই ক্ষান্ত হলেন না তিনি, কি বলছেন দেখেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদাত ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শুনো, কার কাছে চাইতে হবে? এত সংক্ষিপ্ত ভাষায় এত সমৃদ্ধ শব্দ চয়ন কোন কবির জীবনে হয়নি। আল্লাহ তাকে মাফ করে দেন। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। কোন কবি? আর আপনাদের ঠাকুর সাহেব কি বললেন? প্রিয়র প্রেমের লিপি লেখনি তরে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা, হে বলাকা। এটা হলো ওনার প্রেমের লেখা। আর নজরুলের প্রেমের লেখা, এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জলে গাঁথা মালা। ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। কল্পনাই হয় না, এত রিচ তার শব্দ চয়ন। সাহিত্যের সব অঙ্গনে পদচারণা ছিল ঠাকুরের, কারণ তিনি সোমার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন। আর নজরুল বড় হয়েছে দুখু মিয়া হিসাবে, ঠিক কিনা? আমাদের একজন নবীর নাম দুখু মিয়া। কোন নবী? হায় হায়, ওই নবী 13 বছর জেলখানায় ছিলেন, ওনার সূরার নাম্বার 13। কোন নবী? ইউসুফ। আসাফ। ইউসুফ মানে দুঃখু মিয়া। দুঃখু মিয়া রাসূলের সাথে থাকবেন তো?
রাসূলের দল করবেন তো? ওই যে 4টা কাজ করবেন তো? কোরআন পড়বেন তো? ইসলামী সাহিত্য, হাদিস, নামাজ, গরিবের মধ্যে কাজ, এগুলোই করে যেই দল, এটার নাম কি? এবার যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটার নেতৃত্ব দিছে কারা? কারা? শিবির। শিবির। আবার শিবিরকে চালায় কারা? আমরা সব আল্লাহ দিনের জন্য অক্ষ করব, ঠিক না বেটি? কোরআন হাদিস যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? প্রিয় ভাইরা, পড়বো তো? জামাত ইসলামীতে সব ছাড় দেয়, কিন্তু নামাজের কোনো ছাড়। 142 ওয়াক্ত না হলে রোকনিয়ত না, আপনি কর্মীও থাকতে পারবেন না। কত ওয়াক্ত? 142। আপনি বিরাট নেতা খেতা, অনেক কিছু, 2 পয়সা দাম নাই। আগে নামাজ ঠিক করো। আগে কি ঠিক করো? কারণ নামাজ সব নবীদের পর ফরজ। সব নবীরা কি পড়েছেন? নামাজ পড়েছেন আর যাকাত দিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ বলছেন কাফেরদের উপর কঠিন হবা, তারা হুমরুকান সুজদা, রুকু সিজদা তারা করবে। একজনের সন্তুষ্টি চাইবে, তিনি কে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর করুণা চাইবে আর সন্তুষ্টি চাইবে কার? ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারায় থাকবে সিজদার চিহ্ন, বিড়ির চিহ্ন না। চট্টগ্রামের জাতীয় খাবার কি? বহু হুজুরে বিড়ি খায়। হুজুরে বিড়ি খায়, মানুষে কয় হুজুর বিড়ি খান কিনলে, ওই শরীর গরম করিতে। তো হুজুরের গাত লোয়া লাগাইতেছ না, শরীর আরো গরম হয়ে যাবে। বিড়িতে দুর্গন্ধ না সুগন্ধ? বিড়ির উপরে কি লেখা থাকে? ধূমপান কি ঘটায়? তো তুই মৃত্যু ঘটাস কেন? আল্লাহ তাআলা নিষেধ করছেন, লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খবরদার, কোন হত্যার দিকে তুমি যাবা না, নিজেকে কোন ধ্বংসের ভিতরে ফেলে দিও না। সুগন্ধ আসে কোত্থেকে বলেন তো? সুগন্ধের বাড়ি কোথায়? বেহেশত। কোথায়? সুগন্ধের বাড়ি কোথায়? ওই হুর যে হবে, হুরের হাতের রুমালটা যদি নেড়ে দেয়া হয়, সারা দুনিয়াতে আর কোনো দুর্গন্ধ থাকবে না। এত সুগন্ধিতে ভরা থাকবে জান্নাত। সবগুলো ফুলের বাড়ি কোথায়? জোরে বলেন। আর দুর্গন্ধ আসে কোত্থেকে? তা আপনি কেন জাহান্নামের ভিতরে থাকেন? ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জাহান্নামীরা ধোঁয়ার ভিতরে থাকবে। কিসের ভিতরে? ধোঁয়ার ভিতরে। আমরা 4টা জিনিস নিয়ে যাব। রাসূলের সাথে ভালোবাসা রাখবো, তাহলে দুশমনের উপর কঠিন হতে হবে। কার কথা? মুমিনদেরকে ভালোবাসবো। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার ভাই। সে আমার কি? ভাই। ঐক্যের ভিত্তি হলো 3টা, বাকিগুলো দেখার আপনার দরকার নাই। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। রাসূল বলছেন, যে কিবলাকে কিবলা মানলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহর তরিকায় জবাই করলো, সে মুসলমান। আল্লাহ রাসূলের জিম্মায় থাকে সে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। অনেক রাত, জিমানো চাঁদ কি যায় না? চলিব কেন হতানা বাজে না? আমরা হ্যাঁ, শুকুর ভাই এত রাত জাগে না, বয়স হয়েছে না এখন। বনফুলের পুরা ডিপার্টমেন্ট এখানে। শুকুর ভাই আগে কোয়ালিটি চেক করতো, তো কোয়ালিটি চেক করলে সব কি করতে হয়? এক কান করে হাইতে হয়। একদিন আমি গুনছি 120 হাইতে ভাই, এক কান করে হাইতে আর কি। এই বসুকিয়া ইয়ান তো লবণ হামাইয়ে, ইয়ান তো জাল হামাইয়ে, এই ইয়ানার একটু মাছ মশা খাও। আল্লাহ অনেক বড় করেছেন। বনফুলকে আল্লাহ কবুল করেন, মধুবনকে আল্লাহ কবুল করেন। ওনার পুরা ফ্যামিলিটা কোরআনী আন্দোলনের, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন ওনার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। আমিন। আসতে হইয়ে
আরে আপনি বললে তো আপনার আত্মীয় স্বজন আগে জান্নাতে যাবে, বলেন আমিন। দোয়াতে কখনো কৃপণতা করবেন না। আপনি কারোর জন্য দোয়া করলে ওই দোয়াটা হুবহু আপনার জন্য কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আজকে অনেক রাত, আমি দেখছি আপনাদের চোখে ঘুম নেই, এটা ভালো, আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম এটা। আমরা ইনশাআল্লাহ আবার একত্রিত হব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমরা একত্রিত হব, কাফারাতুল মজলিসটা এখন পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়াতে আমরা সবাইকে শামিল করব, বিশেষ করে চট্টগ্রামের সিংহপুর সালাউদ্দিন কাদের চৌধুরী, আমাকে খুব স্নেহ করতেন তিনি। এই চট্টগ্রামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আলেমদের মধ্যে। তিনি কে? তিনি কে? আল্লামা সাঈদী। চট্টগ্রাম ছিল তার কলিজা, স্বাচ্ছন্দ্য ফিল করতেন। দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।